আলাইকুম দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে। আর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা কিন্তু আজ এক নতুন বিক্ষোভে ফুসে উঠেছে। মিরপুর সড়ক অবরোধ করেছে। তাদের আন্দোলনের মূল কথা, তারা মেধার ভিত্তিতে ভর্তি চায়, লটারির ভিত্তিতে ভর্তি যাতে নিপাত যায়। আর সেই আন্দোলনের মূল বিষয়বস্তু নিয়ে আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কিছু ছাত্রের সাথে কথা বলব। আসসালামু আলাইকুম, কেমন আপনার নাম? আপনি কিসে পড়েন? আচ্ছা, আপনাদের এই যে আন্দোলনের যে মূল বিষয়বস্তুটা? আমাদের আন্দোলনের মূল বিষয়বস্তু একটাই ছিল, একটাই আছে, একটাই আমরা চাই যে আমাদের কলেজে আগের মতো পরীক্ষা হোক। পরীক্ষার মাধ্যমে আমাদের কলেজের স্টুডেন্টরা যাচাই বাছাইয়ের মাধ্যমে সারা কলেজ, সারা বাংলাদেশ থেকে যেহেতু রেসিডেন্সিয়াল মডেল কলেজ সারা বাংলাদেশের সেরা একটা কলেজ, সারা বাংলাদেশের সেরা ছাত্ররা নিজের মেধার মাধ্যমে, নিজের মেধার উপর ভিত্তি করে যাতে এই কলেজে আসতে পারে এবং নিজেদের যে সুপ্ত প্রতিভাটা এটা আরও বিকশিত করে। স্বৈরাচার সরকার যে প্রথা চালু করে গিয়েছিল, লটারি প্রথা, এই ব্যাপারে যদি আসলে করোনা যখন বাংলাদেশে আঘাত হানার পর এমন কোনো সুযোগ ছিল না যে বাংলাদেশে আবার কোনোভাবে ভর্তি পরীক্ষা চালু করা। কারণ ভর্তি পরীক্ষা চালু করলে খুব বড় একটা মেসি একটা পরিবেশ সৃষ্টি হয়, যেই জায়গায় ছাত্ররা গাদাগাদি করে বসে। এটা আসলে খুবই ভয়ানক একটা জিনিস যে কারোর মধ্যে যদি করোনা ভাইরাস থাকে তাহলে সংক্রমিত হতে পারে। এই কারণে তারা এই পিছিলাটার সুযোগ নিয়ে তারা আমাদের যে ভর্তি পরীক্ষার যে ওয়েটা ছিল ওইটা বন্ধ করে দিয়ে আমাদের লটারি প্রথা চালু করে। এরপর যখন লটারি প্রথার চালু হয় আস্তে আস্তে আমাদের করোনার নিপাত হয়ে যায়, করোনা যখন চলে যায়, এরপর তারা চেষ্টা করেছে আমাদের যেই বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার জন্য বাংলাদেশের যত ওয়ে ছিল, বাংলাদেশের যে সেরা সেরা স্কুল কলেজগুলো আছে, যেমন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ফিকারুন্নেসা স্কুল অ্যান্ড মডেল কলেজ, রাজু উত্তরা মডেল কলেজ, এই যত বড় বড় মডেল কলেজগুলো আছে, এই কলেজগুলোর যে ভর্তি পরীক্ষার প্রথাটা ছিল, এই ভর্তি পরীক্ষার প্রথাটা তারা বাতিল করে দিয়েছে। এই প্রথার মাধ্যমে তারা বাংলাদেশের যে ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে আমাদের মতো, আমরা এখনও ছোট আমাদের মতো যারা ছোটো, আমাদের থেকেও যারা ছোটো ছোটো বাচ্চারা আছে, তারা যে ভালো ভালো কলেজগুলো নিজের মেধার মাধ্যমে ঢুকে তাদের ওই জায়গার যেই টিচার্স প্যানেল, যারা বাংলাদেশের বেস্ট টিচার্স প্যানেল বলে, ওই টিচার্স প্যানেলের যেই পড়াশোনাটা তারা গ্রহণ করতে পারতো এবং যেই পড়াশোনাটা গ্রহণ করে তারা নিজের সুপ্ত প্রতিভাকে আরও উপরে তুলে নিয়ে যেতে পারতো, তারা সেই সুবিধা পাচ্ছে। এই জায়গায় যারা যোগ্য না, অযোগ্যরা একটা বৈষম্যর কারণে, লটারি প্রথার কারণে অযোগ্যরা সুযোগ পাচ্ছে এবং সেই সুযোগটাকে তারা বিধান করছে। আমি আপনাদের সার্কেল, আপনাদের পরবর্তী কর্মসূচি কী যদি এই কর্মসূচি মানা না? আসলে আমাদের কর্মসূচি, আগে একটা কর্মসূচি ছিল যে আমরা আমাদের যে অফিসার ছিল, আমাদের টিচার্স প্যানেল ছিল, তাদের সাথে বসে একসাথে তাদের সাথে মিটিং করে আমাদের যেই ছাত্রদের থেকে একটা টিম পাঠানো, ছাত্রদের পক্ষ থেকে একটা টিম পাঠানো হয়েছে, ছাত্রদের বোর্ড থেকে এবং কিছু উদ্বোধনী ছাত্রদের থেকে টিম পাঠানো হয়েছে। তাদের সাথে কথা বলেছে, আমরা 3 দফায় তাদেরকে দাবি জানিয়েছি। তো তারা আমাদের প্রথম দাবিতে তারা মানেনি, দ্বিতীয় দাবিতে তারা মেনে নিয়েছিল যে মর্নিং শিফটে লটারি হবে এবং ডে শিফটে লটারি, মর্নিং শিফটে হচ্ছে রিটেন পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা হবে না, লটারি হবে। তো এই জায়গায় আরও একটা বৈষম্য। পরবর্তীতে যখন আমরা জানিয়েছি যে আমরা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে লটার নিতে না করতেছিলাম, তো একসাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের নিজের ভাই ফারহান সাথে নিজেদের জীবন দিয়েছে, সেই রক্তকে আমরা বিকাশিত দিতে চাই। এই কারণে আমরা বৈষম্যকে না বলে আমরা আবার সত্যি জানিয়েছি স্যার আমরা বৈষম্য মানব না, আমরা চাই যে উভয় শিক্ষাই হচ্ছে ভর্তি পরীক্ষা। কিন্তু তারা সেটা না মেনে নিয়ে তোমরা বৈষম্য মানছে না, তাহলে উভয় শিক্ষায় লটাই করবে। এবং পরবর্তীতে সেই সিদ্ধান্ত জেনে ছাত্ররা ছাত্রদের মনে একটা ক্ষোভের কারণে আজ ছাত্ররা সবাই রাস্তা অবরোধ করেছে এবং আশা করি যদি আজকের আমাদের রাস্তা অবরোধ বা আজকে আমাদের যে কর্মসূচি সচিবালয় পর্যন্ত সারা ফেলেছে, যদি সেটা মেনে নেয়, আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেয়, তাহলে ইনশাল্লাহ আমরা আবার ক্লাসে বলছি, ক্লাসে ফিরে আসবো। কিন্তু যদি আমাদের এই যৌক্তিক দাবি না মানা যায়, আমরা আরও বড় পরিসরে একসাথে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শুনলেন যে তাদের যৌক্তিক দাবি যদি না মানা হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিচ্ছে এবং তাদের একটাই দাবি যে তারা চায় মেধার ভিত্তিতে এই কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে মেধাবীরা সুযোগ পাক, যাতে অযোগ্যরা কোনোভাবেই সুযোগ না পায়। যেহেতু ফায়াজ ফারহান এই কলেজ থেকে ছাত্র আন্দোলনে মেধার জন্যই শহীদ হয়েছে, তাই তারা সেই রক্তকেও বৃথা যেতে দেবে না, এমনই কথা জানালো রেসিডেন্সিয়াল কলেজের সাধারণ ছাত্ররা।